আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, এখানে গরুর গোশ আছে 1 কেজি। এখানে হলুদ, মরিচ মানে ময় মশলা যা দরকার সব দেওয়া হয়েছে। এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গদার মানে যা আছে একটা মানে গোশ রান্না করার সময় যা যা প্রয়োজন সব দেওয়া আছে। তো আমি এখন গোশটা রান্না করব, আমি আপনাদের দেখাবো। তেল দিচ্ছি, কাতারের সেরা তেল। এগুলোকে ভালো করে এইভাবে মিক্স করব। যারা মিক্স করতে চান বা বানাতে চান আর কি, তারা এইভাবে দেখে বানাতে পারেন। ভালো করে গোশটা মশলার সাথে মিক্স করতে হবে। ঠিক আছে, ভালো করে লবণটাই দেওয়া হয়নি। লবণ দিয়ে দিলাম। দেখেন এটা পুরো কভার হয়ে গেছে। তো এটা দেখেন পুরোটা শেষ। এখন লাগিয়ে চুলার আগুনটা জ্বালিয়ে দেব। ঠিক আছে, এখন ঢাকনাটা উঠাবো। দেখছেন মোটামুটি একদম গরম হয়ে আছে। এটা হচ্ছে আপনার বন্ধুরা কাতারে যেহেতু থাকে, এটা হচ্ছে কাতারের গরুর গোশ। সিদ্ধ তো অনেক টাইম লাগে। যারা কাতারে আছেন তারা ভালো করে সিদ্ধ করে নেবেন, নাহলে কিন্তু দাঁত পুরো ভেঙে যাবে। এভাবে করে ভালো করে কষাবেন, কষানোর পর সিদ্ধ করবেন। তো বন্ধুরা এখন দেখব যে কতটুকু হলো। দেখেন পুরো হয়ে গেছে। লাড়া দাও তো সাথে কই চামচ দিয়ে। দেখো পুরো ভুনা গরুর গোশ। শেষ হয়ে গেল রান্না করে। তো আর ঝোল টানাবো না। যাদের ঝোল যেমন টানানো প্রয়োজন সেরকম টানে নেবেন। আমি হালকা একটু ঝোল রাখছি। ঠিক আছে, সম্পূর্ণ হয়ে গেছে। তো এইভাবে পাকালে গোশটা খেতে অনেক মজা হবে।